নৈহাটি পৌর এলাকায় তৃণমূল কংগ্রেসের উন্নয়ন পাঁচালী নিয়ে পদযাত্রা। বৃহস্পতিবার সকালে নৈহাটি পৌরসভার 4 থেকে 7 নম্বর ওয়ার্ড জুড়ে সাংসদ পার্থ ভৌমিকের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন পাঁচালী নিয়ে এক সুদৃশ্য পদযাত্রা অনুষ্ঠিত হলো। উন্নয়ন পাঁচালীর পদযাত্রা শুরুর পূর্বে রামঘাটের কালী মন্দির সহ বজরংবলীর মন্দিরে পুজো দিয়ে সাংসদ পার্থ ভৌমিকের উপস্থিতিতে পদযাত্রা শুরু হতে দেখা যায়। আজকের এই তৃণমূলের উন্নয়ন পাঁচালী নিয়ে পদযাত্রায় উপস্থিত ছিলেন সিআইসি পার্থপ্রতিম দাশগুপ্ত, কাউন্সিলর সুশান্ত সরকার, নীলাঞ্জন চক্রবর্তী, রঞ্জন কর্মকার সহ একাধিক তৃণমূল নেতৃত্বের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। পদযাত্রার শেষে তৃণমূল কর্মীরা নৃত্যের সাথে উন্নয়নের পাঁচালী পাঠ করার পাশাপাশি সাংসদদের হাত দিয়ে BLA-2দের সংবর্ধিত করতে দেখা যায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ পার্থ ভৌমিক বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের জন্য 15 বছরে উন্নয়নের বর্ণনা করতেই উন্নয়নের পাঁচালী এবং পাশাপাশি প্রাক্তন সাংসদ অর্জুন সিং আশাকর্মীদের আন্দোলনে বঁটি নিয়ে যাওয়ার যে নিদান দিয়েছিলেন তার প্রত্যুত্তরে জানান যেন আশাকর্মীদের আন্দোলনে যাওয়ার পরামর্শ দিয়ে লকেটের অবস্থা হবে বলেই জানান। অপরদিকে যুব সভাপতি তথা কাউন্সিলর নীলাঞ্জন চক্রবর্তী বলেন, সারা বছর ধরে তৃণমূল কংগ্রেস জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পাশে থাকার উন্নয়নের বার্তা মনে করিয়ে দিতে আজকের এই উন্নয়নের পাঁচালীর পদযাত্রা। পাঁচালী রাজ্যে বিধানসভা ভোটের কতটা তাৎপর্যপূর্ণ মনে করছেন? না, আমরা মানুষের কাছে কিছু গোপন রাখি না। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী 15 বছরে বাংলার মানুষের জন্য কী কী করেছেন আমরা সবিস্তারে মানুষের কাছে বর্ণনা করছি। মানুষ সিদ্ধান্ত নেবেন, আমরা কোনো কিছু গোপন রাখি না। প্রাক্তন সাংসদ কালকে কিন্তু অর্জুন সিং আশাকর্মীদের বলেছেন যে বটি নিয়ে আন্দোলনে নামতে বলেছেন। আশাকর্মীদের আন্দোলনকে যেতে বলুন, ওর অবস্থা লকেটের মতোই হবে। উন্নয়নের পাঁচালী 4 নম্বর থেকে 7 নম্বর ওয়ার্ড ঘোরা হলো, পার্থ ভৌমিক সাংসদ ছিলেন। এই উন্নয়নের পাঁচালী আজকে মানে বিধানসভা ভোটের আগে কতটা গ্রহণযোগ্যতা বলে মনে করছেন? দাদা কোথায় গেল? গ্রহণযোগ্যতা দেখুন, সারা বছর একমাত্র তৃণমূল কংগ্রেস তার জন্ম থেকে মৃত্যু অবধি সবকটা প্রকল্প নিয়ে মানুষের পাশে দাঁড়ায়। সুতরাং আমাদের নতুন করে বলার কিছু নেই, আমরা শুধুমাত্র উন্নয়নের পাঁচালীতে একবার মনে করিয়ে দিলাম প্রত্যেকটা মানুষকে আমাদের 4, 5, 6, 7 নম্বর ওয়ার্ডে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য, প্রান্তিক মানুষের জন্য কি কি করেছেন সেটা একবার আমরা পুরো করলাম। আমাদের মাননীয় সাংসদ শ্রী পার্থ ভৌমিক মহাশয় আমাদের সাথে উপস্থিত ছিলেন এবং আমরা এটা করলাম। আমার নাম নীলাঞ্জন চক্রবর্তী।